আমরা এখন এসেছি আমাদের 300 ফিট হাটে। আমাদের একটা গরু কিনা হয়েছে, আর একটা গরু কেনার জন্য আমার মেজো চাচা এবং আমার চাচতো ভাই ওটা দেখতেছে। তো হ্যালো বন্ধুরা, আমরা মূলত হাটে আসছি, দিয়াবাড়ি 300 ফিট হাটে। এখানে আসছি আমরা গরু কিনতে। অলরেডি আমরা একটা গরু আমাদের একটা কিনেছি, আর একটা গরু আমাদের কিনতে হবে, সেটা খোঁজাখুঁজি চলতেছে এখন। তো আমরা এর মধ্যে আমরা হাটে এসেছি। কে কে হাটে এসেছি এটা আমরা আপনাদেরকে একটু দেখাই। যে এখানে আমি আছি, এটা আমার চাচতো ভাই বল্টু, একটা হাই দে। এই যে বল্টু আছে, পরে আমার ছোট ভাই ফাহিম আছে, আর আমার চাচতো ভাই সোয়াদ, ফয়সাল ভাই এবং আমার মেজো চাচা, তারা মূলত গরু খুঁজতেছে। এখন আমরা তাদের সাথে শরণাপন্ন হব একটু পর। এই যে ফাহিম এখানে বাইক চালা দিচ্ছে। এই যে বল্টু এখানে এসেছে গরু দেখতে, গরু কিনতে। বল্টুর মার পিটানি খেয়ে আমাদের সাথে এসেছে। ওরে গেলে, ওর বাসায় গেলে ওর আম্মু মারবো। তোমার অনুমতি বলো, তোমার আম্মু কি বলো বাসায় গেলে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখাচ্ছি পরবর্তীতে, আপনাদেরকে আপডেট জানাচ্ছি। আমরা ফোন দিয়ে জানতে পারলাম যে আমাদের যে আরেকটা গরু নেওয়ার চেষ্টা চলতেছিল, সেটা মোটামুটি পায়ে নিয়ে ফেলেছে। তা আমরা এখন 300 ফিটে 6 নাম্বার কাউন্টার আছে, সেখানে যাব, সেখানে যাই দেখবো যে কি অবস্থা। তো গরু নিয়ে ফেলছি, এই খুশিতে আমাদের বল্টু নাচানাচি শুরু করে দিয়েছে। এবং আমরা দেখতে পারতেছি একটু পর পর আমরা যখন রাস্তা দিয়ে চলতেছি, একটু পর পর আমাদের সামনে দিয়ে বিভিন্ন গরু যাচ্ছে। তো এটা একটা আতঙ্কের একটা জিনিস। তো আমাদের আরেকটা খাসি যেটাকে বলে, অথবা ছাগল, এইটাও একটা কেনার প্ল্যান আছে, পরিকল্পনা আছে, অথবা একটা ভেড়া কেনার পরিকল্পনা আছে। তো আমরা যদিও একটু খাসির যে ছাগলের মার্কেট এটা অ্যানালাইজ করে এসেছি, তারা অনেক বেশি অত্যাধিক দাম চাচ্ছে এবং ভেড়ারও অত্যাধিক দাম চাচ্ছে। তো আমরা দেখি শেষ পর্যন্ত যে তারা দামটা ছাড়ে কিনা, এবং আমরা দেখি যে কিনবো আর কি। এইটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, এটা কয় নাম্বার কাউন্টার? এটা 1 নাম্বার কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই 300 ফিটের 1 নাম্বার হাটে আছি, এবং আমাদের সাথে আমি, আমার ছোট ভাই ফাহিম, আমার ছোট ভাই চাচতো ভাই ইভান, যেটাকে আমরা বল্টু নামে ডাকি, ও আছে। এবং যারা গরু কিনতেছে, মূলত গরু দাম দর করতেছে আমার চাচা আর চাচতো দুই ভাই ওইখানে সাথে আছে। তো আমরা তাদের সাথে এখন মিলিত হব, যে এখন আমরা মূলত যাচ্ছি 6 নাম্বার কাউন্টারের দিকে। তো যদিও হাটে একটা আতঙ্কের মতো পরিবেশ, একটু পরপর গরু এসে পড়ে, এই যে গরুর উপর দিয়ে গরু উঠে যায়, মানে একটা অন্যরকম একটা পরিবেশ। তো আপনারা সাথে থাকুন, দেখি আমরা খুঁজে পাই কিনা তাদেরকে। গরু দেখাই, বিশাল বড় গরু। ভাই এর দাম কত চাইতেছে? 11 লাখ। ও, দাম কত উঠছে জানেন কিছু? আমরা দেখতেছি এখানে গরু। তো এখানে রাস্তায় অনেক কাদা হয়ে আছে বৃষ্টি হওয়ার কারণে। তো আমরা এই কাদা মাটি দিয়েই সামনের দিকে যাচ্ছি, যে আমাদের ওই যে তাদের সাথে মিলিত হইতে হবে, এবং তারা নাকি গরু কিনে ফেলছে পায় কাছাকাছি। তো এটা আমরা দেখার জন্য সামনে অগ্রসর হচ্ছি। তো এই যে বাইরে কত পড়ছে? এটা 1,60,000 পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি অবস্থা। এই যে এখানে কত দিক কাদা, যাওয়ার মতো অবস্থা নেই। আমরা দেখতে পারতেছেন, এই যে যাইতে পারতেছি না এখন। আমরা যদি সুস্থ থাকি আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত আমরা একটু আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই। দর্শক, আপনাদের আরেকটা বিষয় দেখানোর জন্য আসছি। দেখেন আমরা হেঁটে যাচ্ছি, আর পাশে গরু, যে কখন জানি আমাদের গুতা দিয়ে দিবে, এও একটা সিচুয়েশন। যে এই যে লোকটা বলতেছে সামনে সিচুয়েশন আরো খুবই ভয়াবহ। যেই পরিমাণে কাদা, বৃষ্টি হওয়ার কারণে মূলত এই কাদাগুলি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে মূলত হাটে খুব বেচা কিনা হচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের সেই 6 নাম্বার কাউন্টারে, এখনো যাইতে পারি নাই।
কাদার জন্য, এবং একটা পর্ব গরু আসতেছে। এটা কত হয়েছে ভাই? 2,35,000 বলে এটা পড়ছে। এটা কত হয়েছে? এটা কত হয়েছে? 1,35,000। ওই যে আমরা আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি সামনে, তো আমরা সামনে অগ্রসর হই এবং আমরা 6 নম্বর কাউন্টারে গেলে আসলে বলতে পারবো যে ওইখানে গরুটা কি আসলে কিনা হয়েছে কিনা, যে আমাদের আরেকটা গরু কেনার কথা। ওইখানে আমাদের চাচা ভাই ফয়সাল ভাই, আমার চাচা ভাই সোয়াদ এবং আমার চাচা আছে। তো আমরা মূলত এদিকে যাবো, এখন দেখি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে এখানে বল্টু আছে, বল্টু বলতে ওর নাম হইলো আব্দুল্লাহ, সুন্দর নাম আব্দুল্লাহ ইবান, কিন্তু আগে আমরা আদর করে বল্টু রাখি। ও বাসা থেকে না বলে আমাদের সাথে এসেছে। এখন ওর আম্মু বলতেছে আমরা বাসায় গেলে মার দিবে, এখন দেখা যাক। দর্শক, আমরা 6 নম্বর কাউন্টারের সামনে আসছি, কিন্তু আমরা তাদেরকে পাচ্ছি না। তো আমরা দাঁড়ায় আছি, তারা আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য। বলতো তুমি কিছু বলো, আমরা কেন আসছি হাটে? জোরে বলো। কি কিনতে আসছি আমরা? গরু কেনার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো কি বলদা গরু? কি গরু? হ্যাঁ, কি গরু? মেয়ে গরু না ছেলে গরু? তুমি জানো না? তো আমরা দেখি, আমরা অপেক্ষা করে আছি, সোয়াদ আসবে। সোয়াদ এবং চাচা আসতেছে। আবার 6 নম্বর কাউন্টারের সামনে দাঁড়ায় আছি। এই যে এখানে পুরা দেখতে পাচ্ছেন, পুরা হাট পুরা গরুতে ভরপুর। কিন্তু আজকে অনেক গরু বেচা কিনাও হচ্ছে, কিন্তু মাঠের অবস্থা খুবই আচ্ছা ভাই বলতেছে মাঠের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ঠিক আছে, আপনারা, আমি পরবর্তীতে আপডেট জানাচ্ছি। এখানে মূলত গরুগুলি উঠানোর জন্য আর কি এভাবে করছে। গরু কেনার পরে এখানে মূলত গরু এভাবে পিক আপে উঠানো হয়, এবং এদিক থেকে যথেষ্ট সম্ভব বড় একটি হাট, 300 ফিট। তো কিন্তু ওই যে আমরা দেখতে পাচ্ছি যে সোয়াদ আসতেছে এদিকে। তো সোয়াদ, দেখি ওর অনুভূতি কেমন, গরু কিনতে কিনতে কি অবস্থা। এই যেখানে দাঁড়াচ্ছি পিছনে, সামনে পিছন ওদিক দিয়ে গরু আসতেছে দিকে। এই সোয়াদ, তোমার অনুভূতি বলো। আমরা তো আসলাম, আইসা দেখলাম যে আমাদের আরেকটা যে নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়ে গিয়েছে। এই যে এইটা, এই যে এইটা আমরা আরেকটা নেওয়া হয়েছে, 1,60,000 পড়ছে। এখন এখানে আমাদের টাকা গোনা হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে টাকা বুঝিয়ে দেবো। গরুটা ওটা কিনেছি আমরা, গরুটা আবার দেখাই। বল্টু আসো, আমরা গরু দিকে যাই। তো এখন বল্টু তুমি কিছু বলো, এই যে এই গরুটা কিনছে তোমার কি পছন্দ হয়েছে? কোনটা কিনছে কও তো? এটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তা একটু গরুর একটু দর, একটু দর। আমরা সোয়াদের অনুভূতি জানবো। সোয়াদ, তোমার অনুভূতি কেমন? এই যে সোয়াদে পুরা গরু কিনতে আইসা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কি সোয়াদ, গরু কি পছন্দ হয়েছে না তোমার? হ্যাঁ, তো আমরা গরু কিনে স্যাটিসফাই। তো আমাদের আরো একটা গরু আছে বাসায়, সেটা আমরা আপনাদের বাসায় গিয়ে দেখাবো। ইনশাল্লাহ একটা খাসি হবে আবার, দেখা যাক। তো মূলত আমাদের 2টা গরু কিনা দান। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,60,000 টাকা দিয়ে কিনা হয়েছে। তো এখন ওই টাকা গোনার প্রসেস চলতেছে।